নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা একটু না টেনে দেখবেন, খুব ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু আমার পুজোর সমস্ত কিছু আগে থেকেই গুছিয়ে নিয়েছি। ঠাকুরদের গ্লাসে আমি জল ঢালছি। আর গোপাল সোনাদের দেখলেন শীতে কেমন কাঁচুমাচু হয়ে বসে আছে। ওদের সোয়েটার আছে কিন্তু আমি সোয়েটারগুলো ধুয়ে দিয়েছি, ওই জন্য কিন্তু রুমাল পরিয়ে রেখেছি। যেহেতু সকালের দিকে একটু ঠান্ডা পড়ে, খুব বেশি ঠান্ডা নয়, তবে যেটুকু পরে ওরা তো খুব ছোটো, ওই জন্য ওদেরকে আমি রুমাল দিয়েই চাদর বানিয়ে দিয়েছি। আর ঠাকুরদের জল রেডি করা হয়ে গেছে। এবার যেহেতু লক্ষ্মী পুজো আজ প্রথম, মা লক্ষ্মীকেই স্নান করাবো। বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে আগে স্নান করাই, আর গোপাল সোনারা তো পুরো স্নান করে, তাই আজকে ওদেরকে একটু লেটেই করাই। আগে মা লক্ষ্মীকে গুছিয়ে নেব, তারপরে গোপাল সোনাদের দিকে যাব। তো এই যে মা লক্ষ্মীকে কিন্তু আমি স্নান করাচ্ছি। আর আমি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার একদিনই মা লক্ষ্মীকে স্নান করাই। প্রতিদিন তো আসন থেকে তোলা যায় না মা লক্ষ্মীকে, ওই জন্য রোজ স্নান করাই না। তো মা লক্ষ্মীকে স্নান করিয়ে কিন্তু আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো এই যে মা লক্ষ্মীকে কিন্তু আমি আসনে বসিয়ে দিয়েছি, আর সামনে থেকেও আমি দেখিয়ে দেব কেমন লাগছে এমন ছোট্ট মা লক্ষ্মীকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মা লক্ষ্মীকে বসানো হয়ে গেছে, এবার মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি রেডি করে নেব। আর আমাদের আম গাছ আছে, আমের পল্লবটা না প্রতি বৃহস্পতি পাড়া যায় না, ও যে গাছটা অনেক বড়, ওই জন্য আমি পিতলের এই আমের পল্লবটা দিয়েই মা লক্ষ্মীর ঘর বসাই। আর এদিকে সমস্ত কিছু দিয়ে কিন্তু ফুল, তুলসী পাতা, বেলপাতা, আম পাতা, যেগুলো দিতে হয় আর কি, দূর্বা, সমস্ত কিছু দিয়ে কিন্তু ঘরটা তৈরি করে নেব। আমাদের বাড়িতে কিন্তু ওই 1 টাকা কড়ি এগুলো ঘটের ভেতর কেউ দেয় না, মানে আমার মা দেয়নি, কোনো দিন দেখিনি, ওই জন্য আমি এইভাবেই করে থাকি। আর মাটি দিয়ে আমি এটা বানিয়েছিলাম, এটার উপর ঘট বসাবো, তার জন্য এটার উপর বসালে কী হয় যেন ঘট কিন্তু পড়ে যায় না, বেশ ভালোভাবে বসে থাকে, ওই জন্য আমি বানিয়েছিলাম, একদম ঘটের মাপেই হয়েছিল। তো এই যে মা লক্ষ্মীর কাছে কিন্তু আমি ঘরটা বসিয়ে দিয়েছি, মা লক্ষ্মী পুরো তৈরি হয়ে গেছে। আর বৃহস্পতিবারে আমি পাঁচালি পড়ি প্রতি বৃহস্পতিবারে, কিন্তু সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু পুজোটাই শেয়ার করেছি। আর এই যে গোপাল সোনাদেরও আমি নামিয়ে দিয়েছি। যেহেতু এখন একটু ঠান্ডা আছে, ওই জন্য বেশি জলে আমি স্নান করাই না, খুব অল্প জলেই গোপাল সোনাদেরকে কিন্তু আমি স্নান করিয়ে থাকি। আর এই দিকে এখন আমি আমার ছোট্ট গোপাল সোনাকে কিন্তু প্যান্ট পরাবো, বড় গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। ছোট্ট গোপাল সোনার প্যান্টগুলো না দেখতে খুব সুন্দর লাগে, জামাগুলোও সুন্দর হয়, কিন্তু প্যান্টগুলো না আমার খুব ভালো লাগে। কি ছোট্ট ছোট্ট, জানি না মানুষ কিভাবে বানায় এত ছোট্ট ছোট্ট প্যান্ট, আর 3টে গার্ডার দেয়, মানে কোমরে পায়ে কীভাবে যে বানায়, আমি শুধু বসে বসে সেটাই ভাবি। আর এইদিকে আমি এই যে গোপাল সোনার গয়নাগাটি কিন্তু আমি এখানে রেখে দিই, বেশি নেই, তবে যতটা আছে গুছিয়ে রাখি। আরও কিছু আছে অন্য বড় কৌটোয় আমি রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম বড় গোপাল সোনাকে বেশি পুঁতির মালা পরাবো না, ওর ছোট্ট একটা রূপোর চেন আছে, সেটাই পরিয়ে সিম্পলভাবে আমি সাজিয়ে দিয়েছি। আর ছোট্ট গোপাল সোনাকেও সাজাবো, ওকে না বেশি কিছু সাজানো লাগে না, যেহেতু ও খুব ছোটো। আর আমার ছোট্ট গোপাল সোনা যে জামাটা পরে আছে এখন, ওই জামাটা আমি নিজেই বানিয়ে দিয়েছিলাম। মানে কেনা জামার থেকে নিজে যেটাই বানাই সেই জামাটাই মানে একটু বেশি সুন্দর লাগে, গোপাল সোনাকে বারবার পরাতে ইচ্ছে করে নিজের তৈরি কোনো কিছু। তো আমি কিন্তু এবার একে একে সমস্ত গোপাল সোনাকেই সাজিয়ে দিচ্ছি। এই দেখুন, ছোট্ট গোপাল সোনাকে শুধু একটা মালা পরালেই ও রেডি, আর একটা মুকুট পরায়নি, আজকে এইটা দিয়ে ওকে পরালাম, এটা পরালে ওকে একটু বেশি সুন্দর লাগে, ওই জন্য। তো আমার কিন্তু এখন গোপাল সোনাদের তৈরি করা, সাজানো গোছানো হয়ে গেছে, ওদের বাঁশিটা আমি হাতে দিয়ে দিচ্ছি। এরপরে ওদেরকে একটু আয়নার দর্শন করাতে হয়, মাঝে মাঝে না আমি ভুলেই যাই আয়না দর্শন করাতে, কিন্তু আজকে বেশ মনে করে রেখেছিলাম। তো ওদেরকে আমি একটু সুগন্ধি লাগিয়ে দিচ্ছি, আতর বলে যেটাকে। তো আপনাদের কাদের কাদের বাড়িতে গোপাল সোনা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই যে এবার ওদেরকে আমাদের আয়না দর্শন করিয়ে দিচ্ছি। আর এই আয়নাটা আমি রথের মেলা থেকে এনে দিয়েছিলাম গোপাল সোনাদেরকে। তো এই যে ওরা দেখে নিচ্ছে, ছোট্ট গোপাল সোনাকেও দেখিয়ে দিলাম। ছোট্ট গোপাল সোনার ওই আসনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন, কিছুদিন আগেই কিন্তু আমি এনে দিয়েছি। আর এই যে এবার আমি সমস্ত কিছু গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে গোপাল সোনাদের এবং মা লক্ষ্মীকে সবার হয়ে গেছে। তো আমি এবার ধূপ, প্রদীপ, ধুনো দিয়ে
আরতি করে নিচ্ছি একে একে। আর পাঁচালি পড়াটা আমি আপনাদেরকে দেখাইনি, কিন্তু যে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে ধুনোটা এখন খুব কম জ্বলছে, আমি আপনাদেরকে পরে দেখাবো। প্রচুর পরিমাণে জ্বলছিল। এই খুব কম ফুল দিয়েই পুজো দিয়ে থাকি, আমাদের গাছে যে কটা ফুল হয়ে থাকে ওই জন্য আপনারা খুব বেশি ফুলের সাজ দেখতে পাচ্ছেন না। আর এই যে গোপাল সোনাদের পুজোর পরে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কী পরিমাণে এই সময়টা ধুমো হচ্ছিল, চোখমুখি জ্বলে যাচ্ছিল। তো যাই হোক, এই যে আপনাদের সমস্তটা দেখিয়ে দিলাম পুজোর পরে কেমন লাগছে ঠাকুরদেরকে দেখতে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুজো হয়ে গেলেও সমস্ত ঠাকুরদের তো খাইয়ে দেই না, শুধু গোপাল ঠাকুরকেই একটু হাত দিয়ে খাইয়ে দিই, যেহেতু খুব ছোট। গোপাল ঠাকুরকে খাইয়ে না দিলে দেখো খায় না, যেহেতু খুব ছোট, ওই জন্য ওকে একটু খাইয়ে দিই। আর যখন মাঝে মাঝে খুব তাড়াহুড়ো থাকে তখন বলি যে নিজে হাতেই খেয়ে নাও গোপাল সোনা, তখন ওরা নিজেরাই খেয়ে নেয়। বাকি সময় আমি হাত দিয়েই খাইয়ে দিই গোপাল সোনাদের। তো আজকে এই ছিল গোপাল সোনার প্রসাদ। মাঝে মাঝে ওকে যতটা যেরকম পারি দিয়ে থাকি, বিস্কিট, কেক, চকলেট, আবার মাঝে মাঝে শুধু বাতাসাও দিয়ে থাকি। আজকে বৃহস্পতিবার, এই জন্য একটু অন্য ঠাকুরদেরকেও এইসব দিয়েছি। সমস্ত আমি যে খাবারই গোপাল সোনাদের দিই সেইটা অন্য ঠাকুরদেরও আমি দিয়ে থাকি অল্প অল্প করে। গোপাল সোনাদের একটু বেশি দিয়ে থাকি, ওরা যেহেতু ছোটোদেরকে তো আমরা সবসময় খাবার দাবার একটু বেশিই দিয়ে থাকি, ওই জন্য গোপাল সোনাদেরকে একটু বেশি বেশি দিই, আর অন্য ঠাকুরদের একটু অল্প অল্প করে সবাইকে ভাগ করে দিয়ে দিই আমি। তো ওদের প্রসাদও আমি খাইয়ে দিয়েছি। এবার একটু মুখটা মুছিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার পুজো। কেমন লাগলো অবশ্যই জানাবেন।